এটা একটা 3 ডাইমেনশনাল স্পেস রয়েছে, হ্যাঁ, এর পেছনে, হ্যাঁ, দ্যাট ইজ মিডল মিটাস, তাই তো? তাহলে ডিটা কি হবে? ইনফিরিয়র টার্বুলেন্ট। ইটা কি? নেজাল সেপ্টামের অ্যান্টেরিয়র এন্ড, কলোমিলার সেপ্টাম। ওকে, যা খুশি বলতে, মেমব্রেনাল সেপ্টাম বলতে পারিস বা অ্যান্টেরিয়র কার্টিলেজিয়াস সেপ্টাম বলতে পারিস, যা সবই অ্যাকসেপ্টেড হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি কোথাও এরকম ভাবে তো পয়েন্ট আউট করা নেই। এফটা কি? অ্যান্টেরিয়র নেটস বা নস্ট্রিল। আচ্ছা, তারপর হার্ট প্যালেট, বাট স্পেসিফিক্যালি নো, ইটস নট প্যালাটাইন বোন। প্যালাটাইন বোন একটু পেছনে থাকে। ম্যাক্সিলারি ক্রেস্ট। ওকে, নেক্সট এইচ সফট প্যালেট। এটা ইউভুলা, তাই তো? এটা ইউস্টেরিটিভ অরিফিস, ঠিক আছে? অরিফিস, হ্যাঁ, এখানে টরাস টিউবারাস জাস্ট এলিভেশন। জানিস তো এখানে একটা নতুন অর্গান আবিষ্কার হয়েছে? কে বললো? হ্যাঁ, জানিস? ফ্রেশ অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে? নিউ অর্গান হ্যাজ বিন ডিসকভার্ড হিয়ার, বুঝতে পারছিস? সেটা এখন আস্তে আস্তে আমরা বুঝবো। আমাদের সেপ্টামও একটা এরকম ভেস্টিজিয়াল অর্গান আছে। নোজ এত ইন্টারেস্টিং, মানে তোর কোনো আইডিয়া নেই। হ্যাঁ, এ আমার প্রাচীনতম সভ্যতাকেও রিপ্রেজেন্ট করে, আবার হাইলি অ্যাডভান্স স্টেম সেলকেও রিপ্রেজেন্ট করে, বুঝতে পেরেছিস তো? এই যে অলফ্যাক্টরি ফাইবারস রয়েছে না, এখানে হাইলি অ্যাডভান্স স্টেম সেলস রয়েছে। আবার এখানে অনেক ভেস্টিজিয়াল অর্গানও রয়েছে। আবার একটা নতুন অর্গানও আবিষ্কার হলো, বুঝতে পেরেছিস? নাম এখনো দেওয়া হয়নি। তুমি যদি আবিষ্কার করতিস ওর নামে হতো, ঠিক আছে? হ্যাঁ, কে কি? অ্যাডিনয়েড টিস্যুস। হ্যাঁ, গ্রেপ লাইক স্ট্রাকচার করা আছে, আঁকা আছে, ঠিক আছে? অ্যাডিনয়েড। তাহলে এল কি? এভরিবডি পার্টিসিপেট, লজ্জা পাওয়ার কিছু নেই। কোয়ানা, ওকে, বা পোস্টেরিয়র ইয়ে বলতে পারিস, হ্যাঁ, নেসোফ্যারিঞ্জিয়াল এন্ড, হ্যাঁ, পোস্টেরিয়র হোয়াটএভার, হ্যাঁ, পোস্টেরিয়র নারিফ। তারপরে এল এর পর কি হয়? এম। এমটা কি? পিটুইটারি গ্ল্যান্ড, সেলা টার্সিকা, ডায়াফ্রামা সেলি, টিউবাকুলাম সেলি, ঠিক আছে? এন, আহা লাফিয়ে বললো, ভেরি গুড। ও, কিউবিফর্ম প্লেট, এথময়েড বোনের পার্ট, তাই তো? ওকে, আরেকবার হয়ে যাক। তাহলে হয়ে গেল। তুই বল এ, এটা কি? লাফিয়ে বললো ফ্রন্টাল সাইনাস। সিটা মিডল টার্মিনাল, হ্যাঁ। তারপর ই, মেমব্রেনাল সেপ্টাম, ঠিক আছে। ওকে, এফ, এফটা তো না বলার কিছু নেই। ওকে ওকে, হ্যাঁ, নে না, নিজে দিয়ে ঘুরিয়ে নে না। তারপর জি, এইচ, হার্ট প্যালেট বললেও চলবে। ওকে, তারপর এইচ, আই, এগুলা এগুলা কেটে বাদ দিয়ে দিলে কিছু হয়? এগুলার ফাংশন কি? কি হয়? এয়ার প্যাসেজ তো ল্যারিঞ্জিয়াল ইনলেট দিয়ে প্রোটেক্টেড থাকে, 3 ওয়ে মেকানিজম, 3টে লেভেলে থাকে। ইউলার কোনো ফাংশন আছে না? অ্যাসপিরেশন কেন করবে? তো ভোকাল কর্ড বন্ধ হলে তো অ্যাসপিরেশন হবে না। না, টু সাম এক্সটেন্ট এটা ভেলোফ্যারিঞ্জিয়াল ভালভ যেটা রয়েছে সেটাকে হেল্প করে, বাট কেটে বাদ দেওয়া যায়, নো প্রবলেম, ঠিক আছে? আমরা স্লিপ অ্যাপনিয়া সার্জারি যখন করি এগুলো বাদ দিয়ে দিই, বুঝতে পারছিস তো? সেরকম নেই কিছু ফাংশন, আছে টু সাম এক্সটেন্ট ইট হেল্পস, বাট মোস্টলি দ্য প্যালাটাল মাসকুলার স্ট্রাকচারস, দ্য ভালভ ইটসেলফ, ভালভে ইভুলার কন্ট্রিবিউশন ভেরি মিনিমাম। ওকে,
মানে খেতে গিয়ে যে নেজোফ্যারিংস দিয়ে রিগার্জিটেট করে না অনেক পেশেন্ট, বিকজ অফ দ্য ভেলোফ্যারিঞ্জিয়াল ইনসাফিসিয়েন্সি, উই কল ইট ভেলোফ্যারিঞ্জিয়াল ইনসাফিসিয়েন্সি। ঠিক আছে, ওকে। তারপর কতদূর হলো? যে ওপেনিং, তারপর তারপরে কোয়ানা, তারপর তুই বল, তারপর ওকে। তাহলে এটা বলতে শুরু কর। এটা তো সিটি স্ক্যানের সময় অনেকবার পড়ানো হয়েছে। তারপর তারপর এটা কি না নাম? ফ্রন্টাল, কোন ফ্রন্টাল থাকে? কে কে এথময়েড? এই তিনজন, চারজন, পাঁচজন। কে কে স্ফেনয়েড? তুই স্ফেনয়েডে এরকম ভাবে দুদিকে সেপারেট থাকে স্ফেনয়েড। আর ফ্রন্টালের পরে তুই ছিলি এতক্ষণ, দল বদলালি। ঠিক আছে, এথময়েড গ্রুপ অফ সেলস। এই যে মাল্টিপল সেলস আছে, ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে মাল্টিপল সেলস আছে। ঠিক আছে, যে অ্যাগান্ডাইজার হতে পারে, আমি পুরো সিটি কার্ট না দেখলে বলতে পারবো। ওকে, অ্যাগান্ডাইজার ইজ দ্য মোস্ট অ্যান্টেরিয়র ওয়ান। এটা এথময়েড গ্রুপ অফ সেলস, অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র না হোয়াটএভার বলা যাবে, হ্যাঁ, বাট ভালো বোঝা এটা অ্যান্টেরিয়র গ্রুপ হবে, কারণ ম্যাক্সিলাটা অনেক ওয়াইড, হ্যাঁ, সেই জন্য এটা অ্যান্টেরিয়র গ্রুপ অফ সেলসই হবে। হ্যাঁ, যত পেছনের দিকে যাবি ম্যাক্সিলা তত একদম অ্যান্টেরিয়রলি ছোট থাকবে, আবার পেছনের দিকে একটু কনস্ট্রিক্টেড হবে। হ্যাঁ, প্লাস তুই স্ফেনয়েডের ইমপ্রেশন আসতে শুরু করবে। ঠিক আছে, অ্যান্টেরিয়রলি ফ্রন্টালের ইমপ্রেশন আসবে, এগুলো বোঝার কায়দা আছে। এনিওয়ে, হ্যাঁ, তুই যদি ভালো করে কোয়ানা দেখতে পাস, পোস্টেরিয়র এন্ড অফ টার্মিনাল দেখতে পাস, তুই তিনটে টার্মিনাল দেখতে পাচ্ছিস, এটা মোরাললেস মিড সেকশন। বুঝতে পেরেছিস তো? ভালো ম্যাক্সিলা গুলো ভালো দেখা যাচ্ছে, সো মোরাললেস মিড সেকশন। সো বেসিক্যালি এথময়েড গ্রুপ অফ সেলস, অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র একটা কার্ড দেখে বলা সম্ভব না। ওকে, নেক্সট 5 নম্বরটা সুপিরিয়র টার্বিনেট, তারপর 6 নম্বরটা সুপিরিয়র মিডিয়েটর, 7 নম্বরটা আচ্ছা মিডল মিডিয়েটর কি ড্রেন করে? মিডল মিডিয়েটর নেজোম্যাক্সিলাল ড্রেন করে, ম্যাক্সিলারি সাইনাস, অ্যান্টেরিয়র সাইনাস, ফ্রন্টাল সাইনাস। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর 8 নম্বর নেজাল সেপ্টাম। হ্যাঁ, সেপ্টাম অনেক রকম হয়। তারপর 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর প্যালেট। ভালোই বলছিস তো, পরীক্ষায় ছড়াস কেন? ভিশন তৈরি হয়েছে তাহলে? নে আরেকটা তোল, যে কোনো একটা। হ্যাঁ, তুই তুলবি? বলো, এটা কি? মেরোসিল একটা ব্র্যান্ড নেম, মেট্রনিক। ঠিক আছে, এটা নেজাল এপিস্ট্যাক্সিস ট্যাম্পোনেট বলতে পারিস। বুঝতে পেরেছিস? এপিস্ট্যাক্সিস ট্যাম্পোনেট, হ্যাঁ, ব্র্যান্ড নোন অ্যাজ মেরোসিল। ট্যাম্পোনেট মানে কি? যে ট্যাম্পোনেট মানে যেখানে তোর প্রেসার দিয়ে ব্লিডিং বন্ধ হচ্ছে। ট্যাম্পোনেট এফেক্ট ইটস এ ভার্ব। বুঝতে পেরেছিস? ট্যাম্পুনস বলে না, ট্যাম্পোনেট মানে চেপে বন্ধ করা, বাংলা কথা। ঠিক আছে, সবাই বাংলা বুঝিস তো? হ্যাঁ, সো দ্যাট ইজ অলসো এপিস্ট্যাক্সিস ট্যাম্পোনেট। এটা মেরোসিল, ইটস আ টিপিক্যাল দিস থিং। হ্যাঁ, এটা প্রথমে কাঠির মতো এরকম থাকে। ঠিক আছে, হ্যাঁ, নাকের মধ্যে দিলি, একটুখানি জল দিলি বা একটু রক্তে ভিজলো, ওটা ফুলে যাবে, ফুলে গিয়ে প্রেসার দিয়ে বন্ধ করে দেবে। তাই তো? তাহলে এপিস্ট্যাক্সিস হচ্ছে, ধর ডান দিকে সিভিয়ার এপিস্ট্যাক্সিস হচ্ছে। হ্যাঁ, তুই এপিস্ট্যাক্সিসের সাইড কিচ্ছু বুঝতে পারছিস না, এত ব্লিডিং, তুই শুধু ব্লিডিংই দেখতে পাচ্ছিস। তাহলে তোকে ইমিডিয়েটলি আগে তো ব্লিডিংটা বন্ধ করতে হবে। তো কি করবি? বলেই দিলাম প্রচুর ব্লিডিং হচ্ছে, ওই সব করে বন্ধ হবে না। হ্যাঁ, তো প্যাকিং করবি। ঠিক আছে, ইজিয়েস্ট ওয়ে
যেটাতে কোনো রকম বিশাল রকম এক্সপার্টিস লাগে না, দ্যাট ইজ দিস থিং। ওকে, পেশেন্টের জন্য খুব একটা কষ্টকর নয়, খুব পেনফুল নয়। অ্যান্টেরিয়র নেজাল প্যাকিং ক্যান বি ভেরি পেনফুল যদি টাইট প্যাক হয়। হ্যাঁ, জাস্ট ইন্ট্রোডিউস দিস থিং। এটা যদি বন্ধ হয়ে গেল, দ্যাটস অল। ওকে, যদি বন্ধ না হলো তাহলে টু মুভ অন টু নেক্সট স্টেপ, তাই তো? দ্যাট নেক্সট স্টেপ ইজ দিস, ইজ দ্য অ্যান্টেরিয়র নেজাল প্যাকিং প্রপার, বিকজ এটা সব এরিয়াতে রিচ করতে পারবে না। ওকে, এটা একটা ইউনিফর্ম স্ট্রাকচার। নেজাল ক্যাভিটি তো আর ইউনিফর্ম স্ট্রাকচার না, অনেক এলিভেশন, ডিপ্রেশন, অনেক কিছু আছে। তাহলে দ্যাট ইজ নেজাল প্যাকিং, তাই তো? লেয়ার বাই লেয়ার দেওয়া হয়, হরাইজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে, মোস্টলি হরাইজন্টাল। লেয়ার বাই লেয়ার দেওয়া হয়। এখানে অ্যান্টিবায়োটিক দিয়ে গজটাকে ভালো করে করে আন্ডার ভিশন লাইট নিয়ে স্পেকুলাম দিয়ে নাকটাকে ওয়াইড ওপেন করে 30 ফরসেপস দিয়ে প্যাক লেয়ার বাই লেয়ার দেওয়া হয়। মোস্ট অফ দ্য 99.9% ব্লিডিং এতে স্টপ হয়ে যাবে ফর দ্য টাইমলি, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজ কি? পেনফুল। বাইরের দেশে আন্ডার জিয়েতেও দেয় অনেক সময়, ঠিক আছে? বাচ্চারা তো একদম কোঅপারেট করবে না, তাই তো? তাহলে আর কি ডিসঅ্যাডভান্টেজ? এটা তুই কতদিন রাখতে পারবি ম্যাক্সিমাম? আপ টু 72 আওয়ার্স, মোস্টলি 48 আওয়ার্স এর মধ্যে রিমুভ করতে হবে, আদারওয়াইজ দিস উইল গেট ইনফেক্টেড। হ্যাঁ, দিয়ে এখান থেকে সেপ্টিসিমিয়া হবে, টক্সিক শক সিনড্রোম, হেনাতানা এসব হবে। ওকে, it will be the cause of infection, and that infection will lead to another bleeding. But এখানে you can keep it for 4, 5, 7 days up to. Okay, antibiotic impregnated হলে আরো 7 দিন রাখতে হবে। Okay, what is this picture? এটা লিটলস এরিয়া, তাই তো? Caeciliobacter plexus এটা বলে। লিটলস এরিয়া থেকে মোস্ট কমনলি ব্লিডিং হয়। ধর একটা ছোট্ট একটা ব্লিডিং স্পট দেখতে পাচ্ছি, একটা অ্যাঞ্জিওমেটা আছে, একটা অ্যাঞ্জিওমেটাস পলিপ ছোট্ট, ওখান থেকে ব্লিড হচ্ছে। তাহলে আমরা একটা ওই জায়গাটা কটারি করতে পারি, তাই তো? সব থেকে চিপেস্ট ওয়ে, তোর কাছে কিচ্ছু নেই বিশেষ যন্ত্রপাতি, দিস কেমিক্যাল কটারি, দিস সিলভার নাইট্রেট, 5% or 10% সিলভার নাইট্রেট। এটা কেমিক্যাল বার্ন করে, আর কিছু না, তাই তো? বার্ন হলে প্রোটিন ডিনেচারেশন হবে এন্ড ভেসেল দ্য লিক উইল বি ক্লোজড। এই তো ফান্ডা। আইদার থার্মাল জিনিস আমরা ইউজ করতে পারি। যত মডার্ন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, দ্য বেসিক ফান্ডা ইজ ইউ হ্যাভ টু স্টপ দ্য ব্লিডিং বাই ডিনেচারেশন অফ প্রোটিন, তাই তো? তো এটা সিলভার নাইট্রেট তোর কাছে আছে, স্টিক পাওয়া যায়। হ্যাঁ, বাইরের দেশে খুবই অ্যাভেলেবল, আমাদের দেশে অত অ্যাভেলেবল না। জাস্ট ওই জায়গাটা দেখতে পেলি, ইয়ে করে দিবি, মানে তুই ছুঁয়ে দিবি। হ্যাঁ, এবার ছোঁয়ানোর টেকনিক আছে। ডাইরেক্ট ভেসেলটার গায়ে যদি তুই ছোঁয়াস, ধর একটা ভেসেল থেকে যেখান থেকে স্পার্ট করছে সেই জায়গাটায় যদি তুই ছোঁয়াস, টাচ করিস, তাহলে কি হবে? আরো ব্লিডিং হবে, কারণ ওটা আরো ওয়াইড ওপেন হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? তো নিয়ম হচ্ছে যে রাউন্ড সার্কেলে চারিটা দিক আস্তে 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 কটারি করে, যখন তোর এর সাপ্লাইটা চারিদিক থেকে তুই অনেকটা কমিয়ে দিলি, তারপরে তুই এটাকে টাচ করবি। বুঝতে পেরেছিস? দ্যাট ইজ দ্য নিয়ম। আর না হলে তোর কাছে যদি বেস্ট ফেসিলিটিস থাকে, জাস্ট ওখানে একটা বাইপোলার ফরসেপ দিয়ে ধরলেই পাট করে বন্ধ হয়ে যাবে। ওকে, কোবলেটার যদি থাকে কোবলেটার টাচ করে দিবি, বন্ধ হয়ে যাবে। রেডিও ফ্রিকোয়েন্সি থাকে রেডিও ফ্রিকোয়েন্সি টাচ করলেই বন্ধ হয়ে যাবে। কিছুই যদি না থাকে তো কি করবি? আরেকটা উপায় কি ব্লিডিং বন্ধ করার? ধর এটাও নেই এটাও নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, প্রেশার, তুই কোল্ড স্যালাইন বা সিম্পল বরফ, তাই তো? বরফ ভেসো কনস্ট্রিকশন করবে, দিয়ে চেপে রাখবি, তাই তো? বন্ধ হয়ে যাবে। তাতেও যদি না হয় তো কি করতে হবে? প্রেশার টেশার চেক করতে হবে, বেড়ে বেড়ে আছে কিনা, অ্যাসপিরিন ট্যাসপিরিন খাই কিনা। হ্যাঁ, ব্লাডেরও তো কিছু ইন্ট্রিনসিক কজ থাকতে পারে, যদি তাতেও বন্ধ হচ্ছে না, তাহলে কি করবি? স্ট্রেট টু দ্য হসপিটাল। আদারওয়াইজ তোর কাছে মেরোসিলও নেই, কিছুই নেই। হ্যাঁ, তাই তো? এটা কি? ফোলিস ক্যাথেটার। পোস্টেরিয়র এন্ড অফ দ্য পোস্টেরিয়র, বেসিক্যালি পোস্টেরিয়র প্যাকিং এর জন্য ফোলিস ক্যাথেটার আমরা ইউজ করি। পোস্টেরিয়র নেজাল প্যাকও তৈরি করা যায়। হ্যাঁ, আগেকার যুগে খুব ইউজ করতো। এটা কি করবে? এটাও সেই ট্যাম্পনেট এফেক্ট, যেখানে তোর গজ প্যাক পৌঁছাচ্ছে না, মেরোসিল পৌঁছাচ্ছে না ফুল লেন্থ,
পোস্টেরিয়ারলি তোর স্পেনোপ্যালাটাইন আর্টারি তো যাই তো, ওখানে একটা ব্রাঞ্চ থাকে, হ্যাঁ, স্পেনোপ্যালাটাইন ফোরামেন দিয়ে যখন বেরোয় তার ব্রাঞ্চ থাকে, সেই ব্রাঞ্চ থেকে যদি স্পার্ট করে, ধর টার্মিনেট কাটতে গেছিস বা কিছু করেছিস, তুই ওই জায়গাটা ইনজিওর করেছিস কোনোভাবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, ওই ব্লিডিং তুই নর্মাল এগুলো তুই বন্ধ করতে পারবি না, তখন তোকে ফোলিস ক্যাথেটারটা ইন্ট্রোডিউস করতে হবে। ইন্ট্রোডিউস করে দেখ, এই তো ফোলিস ক্যাথেটারটা ঢুকিয়ে দিলি নাক দিয়ে, এটা নিচের দিকে গেল, গেল তো, যাওয়ার পর তুই ফোলিস ক্যাথেটারটাকে কি দিয়ে ফোলাবি? নর্মাল স্যালাইন দিয়ে ফোলালেই তুমি শেষ, না ডিস্টিল ওয়াটার দিয়ে ফোলালেও তুমি শেষ। এটা যদি ফোলা থেকে ফাট করে ফেটে যায়, কোথায় যাবে? ডাইরেক্ট এর মধ্যে জলটা ডুববে, ঠিক আছে? সিভিয়ার কাপ অ্যাসপিরেট করবে, তাহলে কি দেব? হাওয়া, যেটা প্রচুর রয়েছে ফুসফুসের মধ্যে, হাওয়া গেলে কিছু হবে না, ঠিক আছে? হাওয়া দিয়ে ফোলাবো, ফুলিয়ে আমরা টানবো, বুঝতে পেরেছিস তো? এটা ওয়াইড স্পেসে এটা ফুলেছিল, যখন তুই টানলি আর একটু ন্যারো স্পেসে গেল, ন্যারো স্পেসে গিয়ে কি হলো? প্রেশারটা তৈরি করলো, তাই তো? দিয়ে সামনের দিকটাকে তুই বেঁধে দিলি, আম্বিলিক্যাল কর্ড যে ক্ল্যাম্প গুলো হয় সেই কর্ড দিয়ে বেঁধে দিলি, তাহলে ওই জায়গাটা ট্যাম্পোনেট হয়ে থাকবে। অলওয়েজ যদি তোর এই প্যাক দিতে, পোস্টের প্যাক যদি হয়, অলওয়েজ অ্যান্টিরিয়র প্যাকও হালকা করে দেওয়া হয়, বুঝতে পারছিস তো? যাতে অ্যান্টিরিয়রলিও আমরা প্রেশারটা মেনটেন করতে পারি। এবার তুই যদি এই প্রেশার মেনটেন করে রাখতে পারিস, তাহলে মোস্ট অফ দ্য ব্লিডিং বন্ধ হয়ে যাবে। তারপরেও যদি ব্লিডিং বন্ধ না হয়, কি করবি? কি আর্টারি? স্পেনোপ্যারাটাইন আর্টারি লাইগেট করবি। তো কিভাবে করবি? আদিকালের, হ্যাঁ, ইজিপশিয়ান মিউজিয়াম থেকে, হ্যাঁ, তুলে আনছো, এসব করা হয় না। হ্যাঁ, এটা এবার যদি তোর ব্লিডিং বন্ধ না হয়, পেশেন্টকে স্ট্রেট ফরওয়ার্ড ওটিতে নিয়ে যেতে হবে, সিম্পলি অ্যানাস্থেশিয়া দিতে হবে, অ্যানাস্থেশিয়া দিয়ে আন্ডার ভিশন এন্ডোস্কোপিক অ্যাপ্রোচ দিয়ে স্পেনোপ্যালাটাইন আর্টারি লাইগেট করতে হয়, তাই তো? স্পেনোপ্যালাটাইন আর্টারি কার ব্রাঞ্চ? থার্ড পার্ট অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি, তাই তো? ইন্টারনাল ম্যাক্সিলারি আর্টারি, তাই তো? ম্যাক্সিলারি স্পেনোপ্যালাটাইন লাইগেট করার পরেও স্পেনোপ্যালাটাইন অনেক ব্রাঞ্চিং থাকতে পারে, হ্যাঁ, এগুলো অ্যানোমালি। হ্যাঁ, তো স্পেনোপ্যালাটাইন বন্ধ করার পরেও ব্লিডিং বন্ধ হচ্ছে না, কি করবি? তাহলে সে যার ব্রাঞ্চ সেটাকে লাইগেট করতে হবে, তাহলে ম্যাক্সিলারি আর্টারি কি করে করবি? অত সহজ না, তাই তো? তাহলে আমাকে ম্যাক্সিলার পেছন ওয়ালে তো রয়েছে স্টেরিগোপ্যালাটাইন ফসাতে ম্যাক্সিলারি আর্টারি, জেএনএ পড়াতে গিয়ে বলছিলাম, তাহলে তোকে পেছন ওয়ালটাকে ফাটাতে হবে, তাই তো? তাহলে এন্ডোস্কোপ দিয়ে তুই কি ম্যাক্সিলার পেছন ওয়ালে চলে যেতে পারবি নাকি? তার আগে মিডিয়াল ওয়ালটাকে ফাটাতে হবে, যাতে তুই ওখানে অ্যাক্সেস করতে পারিস। এটাকে আমরা বলি এন্ডোস্কোপিক মিডিয়াল ম্যাক্সিলেক্টমি। মিডিয়াল ম্যাক্সিলেক্টমি করার পর এন্ডোস্কোপিক্যালি তারপরে তুই টেরিগোপ্যালাটাইন ফসায় গেলি, ম্যাক্সিলারি আর্টারি আইডেন্টিফাই করলি, দিয়ে ক্লিপ করলি, তাতেও বন্ধ হলো না। তুই কনফিউজ, দেখতেই পাচ্ছিস না কোনটা ম্যাক্সিলারি আর্টারি, এত ব্লিডিং। এবার কি করবি? পেশেন্টকে তো বাঁচাতে হবে, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি বেঁধে দিবি, তাই তো? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কোথায়, কিভাবে বাঁধবি? এত ঝামেলার থেকে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি বেঁধে দেওয়া সব থেকে ইজি, বুঝতে পেরেছিস তো? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কোথায় পাওয়া যায়? নেকে, কমন ক্যারোটিড, ক্যারোটিড বডি বাইফার্কেশন, তাই তো? দুটো ব্রাঞ্চ যাচ্ছে, তাই তো? ধর এটা তো রাইট নেক, এটা ধর কমন ক্যারোটিড আর্টারি, এই দুটো ব্রাঞ্চ, এর মধ্যে কোনটা এক্সটার্নাল কোনটা ইন্টারনাল? মানে এদিকটা ইন্টারনালি, এটা ইন্টারনাল আর এটা এক্সটার্নাল। এনিওয়ান এলস? ইন্টারনাল আর্টারি গোজ এক্সটার্নালি, বুঝতে পেরেছিস? ও ঠিকই বলেছে, হ্যাঁ। আর এক্সটার্নাল আর্টারি থাকে, তুই কনফিউজ হয়ে যাচ্ছিস ধর, হ্যাঁ, ওটির সময় তুই এমন ভাবে রয়েছে তুই বুঝতে পারছিস না কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল। ইন্টারনাল বেঁধে দিলে কি হবে? ভুল করে যদি বেঁধে দিস, সঙ্গে সঙ্গে স্ট্রোক, স্ট্রোক হয়ে যাবে তো। ইন্টারনাল আর্টারি যদি বেঁধে দিস তাহলে কি হবে? মিডল সেরিব্রাল আর্টারি, অ্যান্টি সেরিব্রাল আর্টারি সব তো সাপ্লাই চলে গেল, স্ট্রোক হয়ে গেল। তাই তোকে সাবধানে ভাবতে হবে, তুই ব্লিডিং বন্ধ করতে এসে পেশেন্টে স্ট্রোক করে দিবি, তাহলে কি করে হবে? তাহলে তোকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আইডেন্টিফাই করার কি উপায়, বেস্ট উপায় কি? এটা এটা ইন্টারনাল না এক্সটার্নাল বোঝার বেস্ট উপায় কি?
ব্রাঞ্চ, কি ব্রাঞ্চ? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কি ব্রাঞ্চ আছে নেকে? কোনো ব্রাঞ্চ নেই। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ আছে। প্রথম ব্রাঞ্চটা কি? এদিকে যাচ্ছে, সুপিরিয়র থাইরয়েড আর্টারি। সুপিরিয়র থাইরয়েড আর্টারিটাকে আমরা রেখে দিই, প্রিজার্ভ করি, তারপরে বাঁধি। কেন? দুটো অ্যাডভান্টেজ। এক হচ্ছে আইডেন্টিফিকেশনটা একদম তোর কোনো কনফিউশন থাকলো না। সেকেন্ড, তুই থাইরয়েডের ভাস্কুলার সাপ্লাইটাকে প্রিজার্ভ করতে পারবি। বুঝতে পারছিস তো? থাইরয়েড বেচারা কোনো দোষই করেনি, ঠিক আছে, দিব্যি তার কাজ করে যাচ্ছিল, আননেসেসারিলি তার ভাস্কুলার সাপ্লাইটা তুই বন্ধ করে দিবি। ইটস নট ডান, তাই না? তো তুই দুটো কারণে আমরা করি, ঠিক আছে। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি লাইগেট করতে 5 মিনিট টাইম লাগে, বাকিগুলো করতে অনেক বেশি টাইম লাগে। কিন্তু আমরা চাইবো না যে আমরা সবকিছু সাপ্লাই বন্ধ করে দিই ওদিকে, যদিও সবকিছুরই কোলাটারাল আছে, বাট আলটিমেটলি দিস উইল এফেক্ট, তাই না? জিভের সাপ্লাই বন্ধ করে দিচ্ছিস, ফেসের সাপ্লাই বন্ধ করে দিচ্ছিস, ঠিক আছে, ইটস নট ডান। হ্যাঁ, তো এইরকম সিচুয়েশনে লাখে একটা পড়বি, পড়লে পরে তোকে এইভাবে করতে হবে। ওকে, বলো এদিকে কিছু আছে? যাই হোক, আগেকার যুগে অ্যান্টিরিয়ার পোস্টেরিয়র এপিস্টেক্সিস সব ক্লাসিফিকেশন ছিল। এটা অ্যান্টিরিয়ার এপিস্টেক্সিস, সামনের দিক দিয়ে পড়ছে, তাই হতেই পারে যে পেছনের দিকে হয়তো ব্লিডারটা আছে, সে বসে আছে বলে সামনে পড়ছে। হ্যাঁ, তো এইসব ক্লাসিফিকেশনের কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি। ব্লিডিং ইজ ব্লিডিং। ব্লিডিং হচ্ছে আইডেন্টিফাই দ্য কজ, আইডেন্টিফাই দ্য ব্লিডার পয়েন্ট, ব্লিডিং পয়েন্ট, অ্যান্ড ম্যানেজ ইট। তাহলে হয়ে গেল। তাহলে আবার বলো, একবার রিভিশন হয়ে যা। সিলভার নাইট্রেট কটারি, কেমিক্যাল কটারি, তাই তো? কি করা হচ্ছে? কেমিক্যাল কটারি করা হচ্ছে অফ দ্য ব্লিডার পয়েন্ট, তাই তো? হ্যাঁ, ওকে। আর এটা পলিশ ক্যাথেটার, কি দেওয়া হয় এতে? বাতাস না জল? এটা রিবন গজ ফর অ্যান্টিরিয়র নেজাল প্যাকিং, তাই তো? এর মধ্যে আমরা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিই, কিংবা আরেকটা জিনিস দিই যেটা হচ্ছে বিপ। বিপ নাম দেওয়া আছে, BIPP, বিসমাথ আয়োডোফোর, বিসমাথ আয়োডোফোর সামথিং ফসফেট, প্যারাফিন পেস্ট, বিসমাথ আয়োডোফোর প্যারাফিন পেস্ট। ওকে, আর দেখে নিস। হ্যাঁ, শর্ট টার্ম ইউজ করে করে আমাদেরও মাথা থেকে বেরিয়ে গেছে। ওকে, নেক্সট। ওকে, আর সুযোগই দেয়। বাজে জিনিস কেন? এটা খুবই ভালো, এটাই তো সবকিছু। এটা তো মানে কি বলবো আর, হ্যাঁ, এত ভালো একটা ফিজিক্স, হ্যাঁ, অ্যাকোস্টিক ফিজিক্স, অত মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, পরীক্ষায় পাশ করতে গেলে কিভাবে করতে হবে সেটা বলে দিচ্ছি। ওকে, এই দুটো রয়েছে তো, কি এই দুটো? এয়ার কন্ডাকশন, বোন কন্ডাকশন, তাই তো? এটা লাল রঙের, রেড মিন্স রাইট, প্লাস এই যে দেখ মুখটাও ডান দিকে খোলা থাকে। ওকে, এটা লেফট। ওকে, হলো। সিম্বল গুলো কি তোমাকে কেউ জিজ্ঞেস করবে? হ্যাঁ, এটা ইউনিভার্সাল সিম্বল কিছু রয়েছে, কিছু আবার আমেরিকান কায়দায়, ব্রিটিশ কায়দায় কিছু আলাদা আলাদা আছে। হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ, তো মাস্ক না আনমাস্ক, ঠিক আছে, কিরকম কিরকম এসব। হ্যাঁ, ঠিক আছে। যখন এই দুটোর মধ্যে গ্যাপ দেখবি, এটা নর্মাল জায়গায় রয়েছে 10 থেকে 20, 25-এর মধ্যে রয়েছে, আর এই দুটোর মধ্যে গ্যাপ রয়েছে, দ্যাট মিনস কন্ডাক্টিভ লস। ওকে, আর এদিকে এই গ্যাপটা মোটামুটি হালকা, এটা মাইল্ড কন্ডাক্টিভ লস বলা যায়। হ্যাঁ, স্পেশালি হায়ার ফ্রিকোয়েন্সিতে। ফ্রিকোয়েন্সিগুলো দেখতে পাচ্ছিস, এটা হিয়ারিং থ্রেশহোল্ড, এটা ডেসিবেলে, এটা হার্জে, তাই তো? তাহলে এই ফ্রিকোয়েন্সিতে এই ডেসিবেলে কি সাউন্ড পাচ্ছি এটা আমরা ট্রেস করছি, আবার এই ফ্রিকোয়েন্সিতে এই ডেসিবেলে কি সাউন্ড পাচ্ছি এটা টেস্ট করছি, তাই তো? যখনই আমাদের এক্সপেক্টেড হিয়ারিং লস 40 ডেসিবেলের বেশি হচ্ছে, তখন আমরা বোন কন্ডাকশনটাকে মাস্ক করছি, মাস্কিং করছি। বুঝতে পেরেছিস তো? যাতে অন্য কান দিয়ে না শুনে আমাদের একটা অন্য মানে ডুবিয়াস রেজাল্ট আসে। ওকে, ফল্ট রেজাল্ট আসে। তাহলে ফর অল প্র্যাকটিক্যাল পারপাস কোন ইয়ার বলতে হবে, কোন টাইপের লস বলতে হবে,
মাইল্ড, মডারেট না সিভিয়ার, সেটা তোমাদের ক্লাসিফিকেশন রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এই ক্লাসিফিকেশন অনুযায়ী বলতেও পারিস, নাও বলতে পারিস। বললে পরে বড় সব বেশি ঝামেলায় পড়বি, বুঝতে পারছিস তো? তো যদি কোয়েশ্চেন করে উত্তর দিয়ে দিবি, বাট এখানে তুই যদি রং আইডেন্টিফাই করিস তাহলে বিপদে পড়বি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তো এটা কি হবে ডায়াগনোসিস? কোন রাইট ইয়ার কন্ডাক্টিভ ডেফনেস। আচ্ছা, যদি সেন্সারি হয় তাহলে এই দুটো দাগই নিচে নেমে আসবে, গ্যাপটা থাকবে না, কিন্তু এটা দুটোই নিচে নেমে আসবে। মিক্সড হলে এটাই থাকবে, নিচেও থাকবে আবার গ্যাপও থাকবে, তাহলে মিক্সড হবে। এর থেকে সহজ উপায় কি আছে বোঝার, তাই তো? শুধু গ্যাপ থাকলে এরকম মানে কন্ডাক্টিভ, এবার যদি এরকম গ্যাপও আছে এবার নিচেও নেমে এসছে তাহলে মিক্সড, আর যদি কোনো গ্যাপ নেই শুধু নিচে নেমে আছে সেন্সরি নিউরন। আর কিছু আছে বোঝার? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার নেক্সট কোয়েশ্চেন হবে কন্ডাক্টিভ ডেফনেসের কজ বলো, এনা বলো, তেনা বলো, বুঝতে পেরেছিস? এটা পারবি তো? কেউ ভুল করবি না তো পরীক্ষার সময়? পারবি তো সবাই? এর থেকে সহজভাবে হয় না। ওকে, নেক্সট চলো, এটা বল কি আছে। নরমাল নরমাল, কারণ 25 তো ক্রস করে, তার আগে অনেক আগে আছে। এগুলি হাইপার অ্যাকিউসি, খুবই হাইপার সেন্সিটিভ পেশেন্ট, বুঝলে তো? কান খাড়া ব্যক্তি ইনি, বুঝতে পেরেছিস? ইনি পাশের বাড়ির খবর কানে শুনে ফেলেন, ঠিক আছে? নর্মালের থেকেও ভালো। ওকে, কি বলছিস? দেওয়াল, হ্যাঁ ঠিক। নেক্সট, এইটা ডিফিকাল্ট, এটা পড়াতে হবে আলাদা করে। টেম্পোরাল বোন অ্যানাটমি আমি পড়াতে চাই, যেদিন সিটি স্ক্যান পড়াবো টেম্পোরাল বোনের সেদিন এইটা নিয়ে ডিসকাশন হবে। এমনি মোটামুটি পার্টগুলো তো জানিস, হ্যাঁ, গ্রস পার্ট, স্কোয়ামোজাল, হ্যাঁ স্কোয়ামাস পার্ট, এটা টিম্প্যানিক বোন, এটা ম্যাস্টয়েড, আর এইটা স্টাইলয়েড। স্টাইলয়েডটা আলাদা করেও আর বেসিক্যালি ডিফারেন্ট বোন, বুঝতে পেরেছিস তো? কিন্তু ফর অল প্র্যাকটিক্যাল পারপাস যেহেতু এর সাথে থাকে তো এটা এর পার্ট বলা হয়। না না, পোস্ট গ্রাজুয়েটের ইয়ে হয়ে যায়, মাথা খারাপ, ঠিক আছে? টেম্পোরাল বোন ইজ দ্য মোস্ট কমপ্লেক্স বোন অফ আওয়ার বডি, বুঝতে পারছিস? অ্যানাটমি পরীক্ষাতেও টেম্পোরাল বোন পরীক্ষায় পড়লে তাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। ওকে, যখন এইচআরসিটি পড়াবো তখন তোদের বুঝতে সুবিধা হবে। লার্ন দ্য রেডিও অ্যানাটমি, তাহলে ইজি হবে। বল এটা। আমি জানি না কেন এখনকার যুগে এক্সরে দেওয়া হয়। স্ট্রাকচারগুলো বল না, কি ভিউ তোমার জেনে লাভ নেই। এটা অক্সিপিউট অফ ফ্রন্টাল ভিউ, বুঝতে পেরেছিস? কারণ ফ্রন্টালটাকে ভালো বোঝা যাচ্ছে, বোঝার উপায় বলে দিচ্ছি, সহজ ট্রিক্স, ঠিক আছে? ফ্রন্টালটাকে দেখতে পাচ্ছিস তো, খুব সুন্দর ওয়েল নিউমাটাইজড ফ্রন্টাল বোন, অক্সিপিউট অফ ফ্রন্টাল ভিউ। ওকে, তাহলে বল কি কি স্ট্রাকচার দেখতে পাচ্ছিস? হাত দিয়ে দেখাও। হ্যাঁ, অরবিটের অল ওয়ালস, তাই তো? হ্যাঁ, তারপর সেপ্টাম কোনটা? ওইটুকুটাই? তারপর কার্টিলেজিনিয়াস পার্ট অফ দ্য সেপ্টাম এক্সরেতে দেখা যায়। ওকে, হলো। তারপর পাইরিফর্ম অ্যাপারচার বলে, বল। হার্ট প্যালেট, না ওটা মাউথ ওপেনিং আর কি, হ্যাঁ, আর উপরটা হার্ট প্যালেট, সব টিস্যু, ম্যান্ডিবুলার রেমাস খানিকটা দেখা যাচ্ছে, তাই তো? আর ম্যাক্সিলারি সাইনাসটা বল কোথায়? এথময়েড গুলো কোথায় থাকবে বল? হ্যাঁ, এথময়েড গুলো হলো। আর আর এইটা কি, এই শ্যাডোটা কিসের? এটা মিডল টার্মিনেট নয় কেন? আচ্ছা, ফ্রন্টাল সাইনাস দেখতে গেলে তোকে তো অ্যান্টিরিয়র কাট নিতে হবে, তাই তো? অ্যান্টিরিয়রলি দেখতে হবে তো, তাহলে অ্যান্টিরিয়রলি কোন টার্মিনেটটা দেখতে পাওয়া যায়? এক্সট্রে মানে তো সিঙ্গেল কাট, তাই তো?
তো এই যে সিঙ্গেল কার্ডটা নিচ্ছিস তাহলে তো মোস্ট অ্যান্টেরিয়রলি নিজের নিজের পাশের জন্য নাক দেয়। ইনফিরিয়র টার্মিনেটে দেখতে হবে, ইট ইজ দ্য লার্জেস্ট টার্মিনেট, মোস্ট প্রমিনেন্ট টার্মিনেট, ঠিক আছে? তাহলে অলওয়েজ ইনফিরিয়র টার্মিনেটই দেখা যায়। যদি কিছু না মনে থাকে ইনফিরিয়র টার্মিনেট বলবি, মিডল টার্মিনেট রেয়ারলি দেখতে পাওয়া যায়। ওকে, আর ফিব্রিফর্ম প্লেট দেখা যাচ্ছে কোনটা? ল্যাটারাল ল্যামেলা, মিডিয়াল ল্যামেলা, বুঝতে পেরেছিস? এইটা ক্রিব্রিফর্ম প্লেট। ওকে, আর এইটা কি? এই যে এখানে একটা বড় সেলের মতো ফ্রন্টাল, কিন্তু এইটা বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে সুপ্রাবুলার সেল, এটা এথময়েড সেলের এক্সটেনশন, বুঝতে পেরেছিস? এগুলো এয়ার সেল ম্যাস্টয়েডের সুপার ইম্পোজড হয়েছে, ম্যাস্টয়েড এয়ার সেল গুলো এর মধ্যে সুপার ইম্পোজড হয়েছে, বুঝতে পেরেছিস তো? দেখা যাচ্ছে। আর কিছু? এগুলো তো দেখতে পাচ্ছিস তো, এটা কি? এগুলো কি? সুচার। কি সুচার? নাম কি? মেটোপিক সুচার সামনে থাকে। ল্যামডয়েড সুচার। কি কি আছে বল সুচার, নামগুলো জানতে। এটা করোনাল সুচার, মোরল সুচার, সার্ভিটরি, এটা স্যাজিটাল সুচার, তাই তো? স্যাজিটাল সুচারের নিচেই কি থাকে? মেনিনজাস। মেনিনজাসটা খুললেই একটা হাস অফ ব্লাড আসে। কি সাইনাস থাকে? স্যাজিটাল সাইনাস, সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। বুঝেছিস তো? সমস্যা হোক যাই হোক, ডিজিজ শুধু জানলে হবে, আগে অ্যানাটমি জানতে হবে। সাইনাস গুলো জানিস? ভেনাস সাইনাসেস অফ ব্রেন, নামগুলো বল। সিগময়েড সাইনাস তো পরে হবে। ক্যারোনাস সাইনাস, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, ট্রান্সভার্স সাইনাস, দি সিগময়েড সাইনাস, দি আলটিমেটলি জুগুলার ভেন, ইন্টারনাল জুগুলার ভেন, তাই তো? ওকে, পেট্রোজাল সাইনাস থাকে, ইনফিরিয়র সুপিরিয়র পেট্রোজাল সাইনাস। নেক্সট হবে হবে আবার ডিসকাশন হবে। প্যাথোলজি কি আছে দেখ, চা আছে দেখি। হালকা ডিএনএস আছে, একটা স্পার আছে, এমন কিছু নেই, বুঝতে পারছিস? এই টার্মিনেটটা একটু বড় আছে। What is the most obvious pathology? Deviation. What surgery can be performed? কি সার্জারি? সেপ্টোপ্লাস্টি অর সেপ্টোরাইনোপ্লাস্টি। কিছুই কমেন্ট করা যায় না এটা দেখে। তুই যদি একদম বাংলা বাজার করিস তাহলে হ্যাঁ সেপ্টোপ্লাস্টি, আর অ্যাকচুয়ালি সেপ্টোপ্লাস্টি লাগবে না সেপ্টোরাইনো লাগবে না শুধু রাইনো লাগবে না কি লাগবে, দ্যাট ক্যান বি কমেন্টেড উইথ ইফ ইউ হ্যাভ দ্য আদার কার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পেশেন্ট উইথ হিজ কমপ্লেন্টস, তাই তো? ওকে, নেক্সট। দেখো পরীক্ষায় তো সব বললে হবে না। এটা কি? হ্যাঁ এটা দিলি, বল। এটা তো খুব ইজিয়েস্ট ওয়ান। ইম্পিডেন্স অডিওমেট্রি, ঠিক আছে? ইম্পিডেন্স অডিওমেট্রি, আমরা ইম্পিডেন্স চেক করি, তাই তো? মানে এয়ার প্রেসারের সাথে টিম্প্যানিক মেমব্রেনের মুভমেন্ট কিরকম হচ্ছে, দ্যাট হ্যাজ বিন চেকড হিয়ার, দ্যাট ইজ টু বি চেকড। এয়ার প্রেসারের সাথে টিম্প্যানিক মেমব্রেনের কমপ্লায়েন্স কিরকম ভাবে চেঞ্জেস হচ্ছে সেটা আমরা চেক করি ইন ইম্পিডেন্স অডিওমেট্রি, তাই তো? তাহলে এয়ার প্রেসারের সাথে কোনো চেঞ্জেসই নেই, কিসে হবে? মানে টিম্প্যানিক মেমব্রেনের কোনো মুভমেন্টই নেই, এয়ার প্রেসার ট্রান্সমিটেডই হচ্ছে না। যদি পারফোরেশন থাকে, যদি গ্রমেট থাকে, যদি মিডল ইয়ারে ফ্লুইড থাকে, তাই তো? তাহলে তিনটে কন্ডিশন রয়েছে যেখানে তোর এয়ার প্রেসার কোনো চেঞ্জ হবে না, ইভেন ওয়্যাক্স থাকলেও, তাই তো? তাহলে হ্যাঁ, বি হচ্ছে ফ্ল্যাট কার্ভ, যেখানে কোনো চেঞ্জেস নেই। তাহলে কিসে কিসে? যখন ফ্লুইড থাকবে মিডল ইয়ারে তখনই, হ্যাঁ আবার ডোম শেপে ফ্ল্যাট কার্ভ হবে, বুঝতে পেরেছিস? ফ্ল্যাট কার্ভ।
যদি ফ্লুইড কম থাকে, মিনিমাম এয়ার থাকে, তাহলে তার কার্ভটা চেঞ্জ হয়ে হালকা করে কমপ্লায়েন্স পেতে পারিস। দ্যাট ইজ সি টাইপ কার্ভ, C1 C2, বুঝতে পেরেছিস? বাট ফর অল প্র্যাকটিক্যাল পারপাস বা ইউস্টেশন টিউব ডিসফাংশন ওই সেমই জিনিস। ইউস্টেশন টিউব ডিসফাংশন হলে নেগেটিভ প্রেশার থাকবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, যখনই তোর মিডল ইয়ারে নেগেটিভ প্রেশার রয়েছে, হ্যাঁ, তখন তুই সি টাইপ কার্ভ বেশি পাবি, বুঝতে পেরেছিস? অত জটিল ভাবে ভাবার কিছু নেই। হ্যাঁ, যখন খুব একটা বেশি মুভমেন্ট পাচ্ছিস না, তুই তখন বি টাইপ কার্ভ পাবি, বুঝতে পেরেছিস? তাহলে বি টাইপ কার্ভ কিসে কিসে পাওয়া যায়? সব থেকে কমনলি হচ্ছে যখন টিম্পানিক মেমব্রেনে পারফোরেশন আছে, তাই তো? আর ফ্লুইড, আর গ্রমেট, আর ইম্প্যাক্টেড ওয়্যাক্স। ইম্প্যাক্টেড হতে হবে, বুঝতে পেরেছিস তো? এগুলো তো তুই পেতে পারিস। এবার তুই বল যে বি টাইপ কার্ভ দিয়ে, তোকে শুধু বি টাইপ কার্ভ দিল, দিয়ে বললো যে বলো এখানে ওয়্যাক্স আছে না পারফোরেশন আছে, বুঝবি কি করে? তখন আমাদেরকে ইয়ার ক্যানাল ভলিউম দেখতে হবে, বুঝতে পেরেছিস তো? ইয়ার ক্যানালের ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি হবে? পারফোরেশন আছে, তাই তো? যেখানে আপ টু মিডল ইয়ার অফ দি ইয়ার ক্যানাল ভলিউম মেশিনে রেকর্ড হচ্ছে, যদিও সেটা ইয়ার ক্যানাল নয়, কিন্তু ও ফলসলি মেজার করবে যেহেতু পারফোরেশন আছে। স্ট্রেট ফরওয়ার্ড অত দূর অব্দি মেজার করবে ভলিউমটা, বুঝতে পেরেছিস তো? আর যদি ওয়্যাক্স থাকে তাহলে ভলিউম কমে যাবে। তাহলে শুধু বি টাইপ কার্ভ দিয়ে কিন্তু বোঝা যায়, হ্যাঁ, যে এটা কেন বি টাইপ। বি টাইপ মানেই পারফোরেশন হলে অপারেশন করে দেবো তা নয়, ওকে? আচ্ছা, এ টাইপটা হচ্ছে নর্মাল, তাই তো? তাহলে এ এর একটা ভ্যারিয়েন্ট হয় এএস টাইপ, সেখানে কি হয়? এস ফর স্টিফনেস। এনি মিডল ইয়ার প্যাথোলজি যাতে অসিকুলার চেইন স্টিফ হয়ে গেছে, দ্যাট ইজ ফর এএস কার্ভ, বুঝতে পেরেছিস? সেটা ওটোস্ক্লেরোসিস হতে পারে, সেটা অসিকুলার স্টিফনেস হতে পারে, সেটা মিডল ইয়ারে টিম্প্যানোস্ক্লেরোসিস হতে পারে, ঠিক আছে? তারপরে তোর এমনি মাইরিঙ্গোস্ক্লেরোসিস হতে পারে, বুঝতে পেরেছিস? এখানে ওভারঅল ওয়েটটা বেড়ে গেছে, হ্যাঁ, স্টিফ হয়ে আছে মিডল ইয়ার, দ্যাট ইজ এএস কার্ভ, তাই তো? তার মানে এই নয় যে স্টেপিসে সবসময় এএস কার্ভই পাবি, তুই এ টাইপের কার্ভও পেতে পারিস, ইট ভ্যারিজ, ওকে? বাট মোস্টলি এএস কার্ভ ইজ ভেরি প্যাথোগনোমনিক, ওকে? নেক্সট এডি। এডিটা ঠিক উল্টো, ডি ফর ডিসকন্টিনিউটি, বুঝতে পেরেছিস? যেখানে ডিসকন্টিনিউয়াস আছে, মেমব্রেন ঠিক আছে, এয়ার ক্যানাল ভলিউমও ঠিক আছে, বাট অসিকুলার চেইনে কোনো একটা ডিসকন্টিনিউটি আছে, বুঝতে পেরেছিস? স্টেপিস অ্যাবসেন্ট থাকতে পারে, ইনকাসি নেক্রোসিস থাকতে পারে, হোয়াট এভার দ্য কজ। তাহলে এস ফর স্টিফনেস মনে থাকবে, ডি ফর ডিসকন্টিনিউটি, এ হচ্ছে নর্মাল, বি ফর ফ্লুইড, ব্লু এয়ার, হ্যানা ত্যানা এইসব, পারফোরেশন, গ্রমেট। গ্রমেট থাকলেও তো সে পারফোরেশনই হবে, হলো, তাই তো? আর সি টাইপ যেখানে ইউস্টেশন টিউবের ডিসফাংশন আছে, তাই তো? টিম্পানিক মেমব্রেন মিডল ইয়ার নেগেটিভ প্রেসারে আছে, বুঝতে পেরেছিস তো? ওএমইর যেটা আর্লি ভার্সন, হ্যাঁ, ইনিশিয়াল ফেজেস অফ ওএমই মানে ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, প্রথমেই তো ইফিউশন হয়ে যাবে না, আগে নেগেটিভ প্রেসার বিল্ড আপ হবে, তারপরে মিউকোজাল সেল থেকে মিউকাস সিক্রেশন হবে, কারণ আমার বডি সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করবে তোর ইয়ার, তাই তো? দিয়ে এয়ারের বদলে যখন ফ্লুইড হয়ে যাবে তখন পেশেন্ট এসে বলবে আমার কান ভারী ভারী লাগছে, শুনতে পাচ্ছি না, এক্সেট্রা এক্সেট্রা। তো ফার্স্ট দ্য প্যাথোলজি স্টার্টস উইথ ইউস্টেশন টিউব প্যাথোলজি, অল দ্য ইয়ার ডিজিজেস মোস্টলি। ইউস্টেশন টিউব হচ্ছে খুব ফানি অর্গান। এই যে টরাস টিউবারাস বললাম না, যে ইউস্টেশন টিউবের ওই এখানে একটা নতুন অর্গান ডিসকভার্ড হলো, ইউস্টেশন টিউবের অ্যাকচুয়াল ফাংশন কি, হ্যাঁ, সেটা নিয়ে অনেক ডিবেট আছে, বুঝতে পারছিস তো? বাট অল দ্য ডিজিজেস, যত তোর কোলেস্টেরোটোমাই হোক, মিউকোজাল ওটাইটিস মিডিয়াই হোক, হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, সব ইউস্টেশন টিউবের প্রপার ফাংশন হচ্ছে না, এই থেকেই স্টার্ট হয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তো এখানে তুই সি টাইপ কার্ভ পাবি। তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে? তুই বল এডি টাইপ কিসে পাওয়া যায়? এডি টাইপ চিনতে পারবি কোনটা কি? এডি টাইপ মানে এই রকম, ঠিক আছে? হ্যাঁ, মানে এই দুটো কানেক্টই হচ্ছে না, বুঝতে পেরেছিস তো? এই রকম, হ্যাঁ, দিস ইজ এ টাইপ, এডি হচ্ছে এই রকম, বি টাইপ ফ্ল্যাট, সি টাইপ নেগেটিভ প্রেসার বাঁ দিকে সরে এসছে, আর এস টাইপ ছোট, এটারই ছোট ভাই, ওকে? চিনতে পারবি তো সবাই? তাহলে বল এডি কিসে হয়? আচ্ছা, এস টাইপ
Photosclerosis. Photosclerosis. অটোস্টেরোসিস। আর হ্যাঁ বি টাইপ বল কিছু হয়। B-type in perforation impacted wax. আর Bromide. ওকে মিডল লেয়ার ইফিউশন, তাই তো? নেক্সট, আচ্ছা হিমোটেম্পানাম হলে কিরকম পাওয়া যাবে? Blood. ইট ডিপেন্ডস। হিমোটিম্পানাম হয়ে যদি পারফোরেশন হয়ে যায় তাহলে তুই বি টাইপ পাবি উইথ রেজড ইসিভি, মানে এক্সটার্নাল ক্যানাল ভলিউম উইল বি রেজড, তাই তো? আর যদি পারফোরেশন না হয়ে গিয়ে থাকে তাহলে এক্সটার্নাল ক্যানাল ভলিউম উইল বি নট ইন উইথ নর্মাল রেঞ্জ বাট বি টাইপ, তাই তো? আর ওয়্যাক্স হলে ইসিভি উইল বি লেস, তাই তো? ওকে নেক্সট। হলো একই জিনিস বারবার দিস না, এটা আবার হবে অন্য টপিক। কিসের ভিউ? কি ভিউ? এটা কি এক্স-রে সিটি কি এক্স-রে? তো অনেক এক্সাম আবার স্কায়াগ্রাম না বললে রেখে যায়। আমি জানি না ভাই কেন কেন জিনিসটাকে আলাদা হচ্ছে, তা তো না বলে রিজিডিটি, নার্সিসিস্টিক অ্যাটিটিউড, বুঝতে পেরেছিস? বলে এক্স-রে ইজ এক্স-রে, হোয়াট ইজ দ্য প্রবলেম, তাই না? কারণটা কি বলে, এক্স-রে হচ্ছে একটা কোম্পানির নাম ছিল, হ্যাঁ না তা না, বাট ইট অল প্র্যাকটিক্যাল পারপাস আমরা এক্স-রে বলি। সব টেক্সট বুকে এক্স-রে লেখা আছে। কোন টেক্সট বুকে স্কায়াগ্রাম অমুক তমুক লেখা থাকে রে? লেখা থাকে না, তাই না? তাহলে এটা এক্স-রে বল না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপর এক্স-রে অফ Showing the lateral view of what? Okay, skull showing part of skull and upper vertebra and nasopharynx. Mostly আমরা এটা nasopharynx দেখার জন্য নিয়েছি। ক্লোজড মাউথ না ওপেন মাউথ? ওপেন মাউথ, তাই তো? ওপেন মাউথটা বলতে হবে, বিকজ অ্যাডিনয়েড দেখতে গেলে ওপেন মাউথের দরকার। ওকে, অ্যান্ড নেক শুড বি লিটল এক্সটেন্ডেড। এগুলো সবগুলো আছে তো? কি দেখছি আমরা? আগে প্যাথোলজিতে না গিয়ে বল কি কি দেখতে পাচ্ছিস? ভার্টিব্রায় কিছু অ্যাবনর্মালিটি আছে নাকি? না, কে বলবে? ঠিক আছে, না না, ওকে অ্যাকসেপ্টেড। এক্সটেন্ডেড আছে তো? হ্যাঁ, এটাকে রিভার্স লর্ডোসিস বলে চালিয়ে দিস না আবার, ঠিক আছে? হলো, তারপর টিথ গুলো কিরকম কিরকম না হঠাৎ নিচে নেই? হ্যাঁ, আনইরাপ্টেড আছে কিছু, ঠিক আছে? ডিফারেন্ট এজেস অফ ইয়েতে রয়েছে, মানে ডিফারেন্ট ফেজেস অফ ইভলিউশন, মানে ডেভেলপমেন্ট, সরি ইভলিউশন নয়, ডেভেলপমেন্ট। ওকে, হলো, তারপর অনেকগুলো রুট ক্যানাল তৈরি হয়নি ভালো করে। ওকে, তো দাঁত দেখে তো বলা যায় বয়স, তাই তো? ফরেনসিক মেডিসিনে তো পড়া হয়েছে। আর এটাই তো ম্যাক্সিলারি টিথ, তাহলে ম্যাক্সিলার উপরে যে এয়ার কালো কালো রয়েছে এটাই ম্যাক্সিলা হবে, ম্যাক্সিলারি সাইনাস। একটু ওপাসিটি আছে হালকা হালকা। আর দেখ, পরীক্ষার সময় বেশি হ্যাঁজাতে যাস না, ঠিক আছে? এরা বলবি হ্যাঁ শোয়িং অল দিস 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 থিং, দিয়ে পয়েন্টে আয় যেটা তোকে শুনতে চাই। কি পয়েন্টটা কি? কি বলা যাবে না? ডাইরেক্ট তো বলতে বলিনি, কিন্তু বেশি ঘোরাতে বলিনি, ঠিক আছে? যাতে তোর এখানে তুই মানে ফরেনসিকে ঢুকে যাস, ঠিক আছে? ওই জন্য কথা হচ্ছে যে বেশি কথা না বলে তোকে পয়েন্টে আসতে হবে, কিন্তু মেনশনও করতে হবে। শোয়িং অল দিস 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 থিং অ্যান্ড প্যাথোলজি হচ্ছে এইটা, তাই তো? তাহলে কোনটা অ্যাডিনয়েড দেখিয়েই তো দিলাম। এটা অ্যাডিনয়েড শ্যাডো, সফট টিস্যু শ্যাডো ইন দ্য নেজোফ্যারিংস, পসিবলি অ্যাডিনয়েড হাইপারট্রফি, তাই তো? আর এগুলো এখানে কি একটা হোয়াইট স্পট দেখতে পাচ্ছিস, হাইওয়েড বোন। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের নেজোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে, মানে নেজোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে, এই যে কালো স্পটটা, তাই তো? তাহলে এটা কমপ্রেসড আছে তো, মানে অ্যাডিনয়েডটা বড় হয়ে কমপ্রেসড হয়েছে, তাই তো? তাহলে এই পেশেন্টের সিমটম কি হবে? ডিসফেজিয়া। কেন? ওখানে তো খায় না, আমি না লাস্ট আই চেক যে নাক দিয়ে মানুষ খায় না। মাউথ ব্রিদিং হবে আর নেজাল অবস্ট্রাকশন হবে।
ফ্রিকোয়েন্ট রেসপিরেটরি ইনফেকশন হবে, মানে আপার রেসপিরেটরি ইনফেকশন, তাই তো? ইয়ার ইনফেকশন ওএমই হতে পারে, তাই তো? ওরাইটিস মিডিয়া মানে সেরাস ওরাইটিস মিডিয়া তো বই লেখা রয়েছে। হ্যাঁ, আর কি হতে পারে? স্লিপ অ্যাপনিয়া, ডাইরেক্ট স্লিপ অ্যাপনিয়া, বড় বড় কথা বললে না অনেক, হ্যাঁ স্নোরিং হবে। ওকে, আর তারপরে ওই আর অ্যাডিনয়েড ফেসিসের যা ফিচার্স সেগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে, মোস্টলি ডেভেলপ করছে একটু একটু, বুঝতে পেরেছিস? অ্যাডিনয়েড ফেসিসের মধ্যে কি কি আছে তোমায় জানতে হবে, জানিস তো? ওপেন মাউথ, হাই আর্স প্যালেট, ওকে, ক্রাউনিং অফ টিথ, হাইপারট্রফিড হবে সামনের দিকটায়, তাই না? প্রি ম্যাক্সিলা ম্যাক্সিলাটা হাইপারট্রফিড হবে, কারণ কি? আরে অত জটিল করে ভাবার কিছু নেই, ইটস ফান। হা করে বাচ্চা সবসময় নিঃশ্বাস নিচ্ছে, তাই না? আমাদের বডি কি চাইবে? ওরাল এয়ারওয়েটাকে আরো বেশি বড় করতে চাইবে, তাই না? সেই জন্য এগুলো হয়, তাই তো? ওকে, নেক্সট তো হয়ে গেল। আরেকটা তো it is a diagram of ডায়াগ্রাম অফ গুড স্টুডেন্ট of human হিউম্যান। হাউ ডু ইউ নো ইটস হিউম্যান? হ্যাঁ, এটা বানরেরও তো হতে পারে, হতে পারে না? পারে কি পারে না? কেন পারে না? এরকম তাদের কি বানরের রিপ কেস থাকে না, এয়ারওয়ে থাকে না? এই যে কথাগুলো এক্সট্রা বাড়িয়ে বলিস না, ঠিক আছে? বানর একটা এক্সট্রা বাড়াতে কেন যাবে অকারণে? এই যে হিউম্যান ফিভার বলে নিজের মানে ইউ আর ইনভাইটিং ট্রাবলস, ঠিক আছে? ফরেনসিকের জন্য ঠিক আছে, হ্যাঁ, আমাদের কোনো ডাউট নেই এই পেশেন্টটা মানুষই আমাদের কাছে এসেছিল, ঠিক আছে? তো হতে পারে স্কাল দেখে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে, এটা বানর টানর কিনা। ওকে, এনিওয়ে এটা একটা হয়েছে তো, হ্যাঁ বল, এটা একটা এক্সরে অফ ওয়াট? showing the chest and upper neck and chest and vertebra the leg lateral view হ্যাঁ হলো, এটা তো স্যার মানে ডিরেক্ট ভিউ এটা হ্যাঁ হ্যাঁ ইরেক্ট এপি ভিউ, ইরেক্ট ভিউ মানে এপি ভিউ। is showing foreign রাউন্ড শেপে রেডিও পে ফরেন বডি প্রবাবলি আ কয়েন, ঠিক আছে? আরামসে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, round shaped radio হুম, probably coin প্রবাবলি কয়েন। অ্যাট হোয়াট লেভেল, কোথায় আছে? মানে প্রথমে বল কোথায় আছে? সেটা তো স্যার এটা ইসোফেগাসে আছে না ট্র্যাকিয়াতে আছে? শুধু এটা দেখে বলতে পারবি ইসোফেগাসে আছে নাকি? পারবি তো? কি করে বলতে পারবি? কেন? গুড। যদি ব্রঙ্কাসে থাকতো তাহলে জাস্ট এরকম করে আটকাতো, এখানে যেরকম এরকম ভাবে আটকেছে, ব্রঙ্কাসে এখানে এরকম ভাবে। কারণ কি? কারণ কি? কারণ ভোকাল কর্ডের যখনই ক্রস করবে তখন যদি তুই সোজাভাবে যায় কয়েনটা পাস করতে পারবে না, ওকে ঘুরতে হবে, ঘুরে তখন ওখানে গিয়ে ডিসলজ হবে এরকম করে, তাই তো? ইউজ ইউর ব্রেন, হাতি ঘোড়া রকেট সায়েন্স কিছু নেই। তাহলে যদি স্ট্রেট ভিউতে তুই এরকম গোলাকার দেখতে পাস তাহলে এটা ইসোফেগাসে, আর যদি স্ট্রেট ভিউতে এরকম দেখতে পাস তাহলে ব্রঙ্কাসে আছে। ওকে, আরো আমরা শিওর হওয়ার জন্য একটা ল্যাটারাল ভিউ করেছি। ওকে, তাহলে ইসোফেগাসে আটকে রয়েছে, এইটা হচ্ছে ক্রিকোফেরিংস, এই জায়গাটা এখানে একটু শ্যাডো ভালো দেখা যাচ্ছে না, এটা এখানে হচ্ছে তোর ক্রিকোফেরিংস থাকে। হ্যাঁ, তাহলে ক্রিকোফেরিংস একটু নিচে নেমেছে, তাই তো? তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ইসোফেগাসে আটকে আছে, তাই তো? ফার্স্ট পার্ট অফ দ্য ইসোফেগাসে আটকে আছে, তাহলে এটা কি করবি তুই? কি করে বার করবি? বার করতে হবে তো, না বার করলে কি হবে? আচ্ছা, সিমটম কি হবে? ডিসফেজিয়া, যাই খেতে যাবে বমি করে দেবে, গিলতে পারবে না, বুঝতে পেরেছিস তো? তাহলে এটাকে বার করতে হবে, তাই তো? কেন বার না করলে কি হবে? ধর এটা যদি লোয়ার এন্ডে থাকতো, একদম গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন লেভেলে, তাহলে তুই কি করতিস? ইসোফেগাসে অনেকগুলো কনস্ট্রিকশন থাকে, তো কনস্ট্রিকশনের কোনো একটা কনস্ট্রিকশনে গিয়ে আটকাবে, লাস্ট কনস্ট্রিকশন হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন,
তাই তো তাই তো তো গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনে গিয়ে যদি কয়েনটা আটকে থাকে উই ক্যান অবজার্ভ, বুঝতে পারছিস? ইট ক্যান পাস টু স্টমাক বিকজ ও আরো ডিফিকাল্ট কনস্ট্রিকশন গুলো পেরিয়ে এসছে, ইট ইজ এক্সপেক্টেড যে ওটা পাস করে যেতে পারে। যদি স্টমাকে চলে যায় ইট উইল কাম উইথ স্টুল, তাই তো? আর যদি না থাকে আপার পার্টে আটকে আছে দ্যাট মিনস ইউ হ্যাভ টু এক্সট্রাক্ট ইট, তাই তো? তাহলে তুই এবার এটা বার করবি, কি করে বার করবি? কি করে? ইসোফেগাস্কোপ। তাহলে ওটা রিজিড হয় না কি হয়? ফ্লেক্সিবল হয়। ফ্লেক্সিবল তো বার করা যায়, কিন্তু এটা বাচ্চা পেশেন্ট, ওকে আর ফ্লেক্সিবল ইসোফেগাস্কোপি করতে দেবে আবার যায়? আর শোন না, আমার কথাটা বোঝার চেষ্টা কর। ফ্লেক্সিবল দিয়েও ছোটখাটো ফরেন বডি বার করে দেওয়া যায়, উই হ্যাভ দ্যাট অ্যাডভান্সমেন্ট ইন আওয়ার ইনস্ট্রুমেন্ট টুলস, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, কিন্তু অ্যাডাল্ট পেশেন্টরা কোঅপারেট করবে, বাচ্চা পেশেন্ট কি আর কোঅপারেট করবে? করবে না। তাহলে আমাকে পেশেন্টকে আন্ডার জিএতেই করতে হবে যা করার। আন্ডার জিএতে করলে রিজিড ইসোফেগাস্কোপি ইজ দ্য বেস্ট চয়েস, বুঝতে পেরেছিস তো? আন্ডার জিএতে যদি কোনো ইয়েতে যেতে হয় তাহলে এত ডিফিকাল্টিতে যাওয়ার দরকার নেই। আন্ডার জিএ উই উইল এক্সট্রাক্ট ইট আন্ডার বাই রিজিড ইসোফেগাস্কোপ, তাই তো? তাই তো? তাহলে কিরকম ব্যাপারটা হয় রিজিড ইসোফেগাস্কোপ দেখেছিস? কিছুই না, একটা স্কোপ, স্কোপ মানে কি? টু সি, একটা রিজিড টিউবের মতো একটা লাইট সোর্স থাকে। তো ইসোফেগাস্কোপটা এবার হচ্ছে কথা হচ্ছে ইসোফেগাসে ঢুকতে হবে তোকে, দ্যাট ইজ ইউর স্কিল। তুই ব্রঙ্কাসেও চলে যেতে পারিস, ঠিক আছে? তুই 1000 ঘন্টা ইনজুরি করতে পারিস, সেগুলো না করে বেরোতে হবে। ওকে, দিয়ে তুই ইসোফেগাসের মধ্যে আস্তে আস্তে স্কোপটা নিয়ে গেলি। এবার তুই ইসোফেগাস্কোপে গিয়ে দেখলি এখানে কয়েনটা আটকে আছে, তাই তো? তাহলে তুই একটা ফরসেপ ঢোকাবি, ঢুকিয়ে কয়েনটাকে ধরবি, ধরে কি করবি? এর মধ্যে দিয়ে বার করে দিবি, এর মধ্যে দিয়ে বেরোবেই না, ঠিক আছে? এই যদি ইসোফেগাস্কোপের লাস্ট এন্ডিংটা হয়, ফরসেপটা জাস্ট একটুখানি বাইরে বেরোবে, তুই এটাকে ধরলি, ধরে তুই এর মধ্যে দিয়ে কোনোদিন বার করতে পারবি না। তাহলে উইথ কয়েন ইসোফেগাস্কোপ উইথ ফরসেপ একসাথে বার করতে হবে। ওকে, এই বার করতে গিয়ে কয়েনটা আবার অন্য জায়গায় ঢুকিয়ে দিস না, বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে চ্যালেঞ্জ। 5 সেকেন্ড 10 সেকেন্ডসের অপারেশন, বাট ইউ নিড দ্য রাইট ইনস্ট্রুমেন্টস অ্যান্ড রাইট স্কিলস। ওকে, ভোকাল কর্ড, এটা ধর ইসোফেগাস, তাহলে কয়েনটাকে এরকম ভাবে আটকালো, তাই তো? এটা যদি কয়েন আছে কার কাছে? হ্যাঁ, এই তো, তুই আবার ওভার একাডেমিশিয়ান, ঠিক আছে? এই তো কয়েন তো, হ্যাঁ, এটা ইসোফেগাস তো, ইসোফেগাসে গিয়ে এরকম ভাবে আটকাবে কয়েনটা। তাহলে তুই এক্সরেতে কিরকম পাবি? গোল রাউন্ড শ্যাডো এপি ভিউতে। যখন এটা ট্র্যাকিয়া হবে, মানে ল্যারিংস হলো, হ্যাঁ, ল্যারিংসটা এইদিকে দুটো এরকম ভোকাল কর্ড রয়েছে, তাই তো? কয়েনটা এরকম করে কি প্রাস করতে পারবে? পারবে না। তখন কাশি ফাঁসিতেই কয়েনটা এরকম ঘুরে যাবে, ঠিক আছে? দিয়ে ট্র্যাকিয়ার মধ্যে বা ব্রঙ্কাসের মধ্যে এরকম ভাবে আটকে থাকবে, তাই তো? তাহলে পুরো জিনিসটাই 190 ডিগ্রি ঘুরে গেল। তুই এই পিকচারটা এখানে পাবি, এই পিকচারটা এখানে পাবি। ওকে, বুঝতে পেরেছিস? তুই যখন ল্যাটারাল ভিউতে দেখবি, দেখবি কয়েনটা এরকম করে রাখা আছে, দেখা যাচ্ছে, বুঝতে পেরেছিস? যখন তুই এপি ভিউতে দেখবি তখন দেখবি কয়েনটা এরকম করে আছে। ওকে, বোঝা গেল ডায়নামিক্সটা?